টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের পারফরমেন্স দেখে এতটাই হতাশ হয়েছে যে রীতিমতো বসে পড়েছি। কথা বলবো বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে। তার আগে আপনাদেরকে এই গোয়ালিয়র শহরে একটা গল্প শোনাই। সঙ্গীত সম্রাট তানসেনের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন, যিনি কিনা এত বিখ্যাত ছিলেন যে যার অলৌকিক শক্তি ছিল যে তিনি রাগের মাধ্যমে বৃষ্টি ঝরাতে পারত, আগুন লাগাতে পারত। ঠিক গোয়ালিয়র শহরটা হচ্ছে তানসেনের শহর, আর এই তানসেনের শহরে গোয়ালিয়রে ভারতীয় বোলাররা, ভারতীয় ব্যাটাররা বাংলাদেশকে একদম ব্যাটিং বোলিং পারফরমেন্স দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার আসলে দলটা যদি একটু তাকাই, বাংলাদেশ দলে কিন্তু অনেক অভিজ্ঞ ক্রিকেটার ছিল, অন্যদিকে ভারত অপেক্ষাকৃত নতুনদেরকে নিয়েই তারা মাঠে নেমেছে এবং তাদের দুজন ক্রিকেটারের অভিষেকও হয়েছে। অন্যদিকে সিনিয়র ক্যাম্পেনারদের মধ্যে সূর্যকুমার যাদব, আরশদীপ সিং, হার্দিক পান্ডিয়ার কথা বলা যায়। অন্যদিকে বাংলাদেশ দলে আরও অনেক সিনিয়র ক্যাম্পেনার ছিল, কিন্তু দু দলের মধ্যকার যে মানসিক পার্থক্য, পারফরমেন্সের পার্থক্য, সেটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। যদি প্রথমে বলি বাংলাদেশ দলের টপ অর্ডারের কথা, সেই বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশ দলের টপ অর্ডারের একই অবস্থা, এখন পর্যন্ত কোনো উন্নতি হয়নি। প্রথম ম্যাচেও বাংলাদেশ দলের টপ অর্ডার বা ওপেনিং জুটি থেকে এসেছে মাত্র 5 রান। লিটন কুমার দাস প্রথম এক বলে 4 মেরেছে, পরের বলে তিনি ক্যাচ আউট হয়ে গেছেন। এই টপ অর্ডারের ব্যর্থতার কারণে কিন্তু পাওয়ার প্লেতে বাংলাদেশ ভালো করতে পারে না। বাংলাদেশ পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে করেছে 39 রান। অন্যদিকে ভারতও সমান সংখ্যক উইকেট হারিয়েছে, 2 উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে 71 রান। বাংলাদেশ দলের হাইস্ট রান গেটার মেহেদী হাসান মিরাজ, তিনি করেছেন 32 বলে 35 রান, তার স্ট্রাইক রেট 109। আর অন্যদিকে ভারতের শুধুমাত্র একজন ক্রিকেটারের স্ট্রাইক রেট 200-র নিচে, আর যতজন ক্রিকেটার খেলেছেন, ব্যাট করেছেন, সবার স্ট্রাইক রেট কিন্তু 200-220-এর উপরে। পার্থক্যটা ঠিক এখানেই বাংলাদেশের সঙ্গে ভারতের। আসলে বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি প্রেস কনফারেন্সে বলেছেন যে বাংলাদেশ এতটাও খারাপ দল নয় যতটা খারাপ খেলেছে। এর আগে টেস্টে হারের পরে একই কথা বলেছিলেন, একই কথা আমরা শুনেছি যে এতটাও খারাপ দল নয় যতটা খারাপ পারফরমেন্স করে। তাহলে আসলে বাংলাদেশ দল কতটা ভালো হলে কেন পারফরমেন্স করতে পারছেন না? সমস্যাটা আসলে কোথায়? সম্মানজনক পরাজয় নাকি সন্তুষ্ট কোনো মতো টেনে টুনে জয়? এই যে মানসিকতা, এই মানসিকতা আসলে সমস্যা। এই মানসিকতার কারণে আসলে মূল সমস্যাটা কিনা, নাকি বাংলাদেশ দলের ক্রিকেটারদের আসলে সামর্থ্যের ঘাটতি রয়েছে? প্র্যাকটিসে যেমন সাবলীল দেখা যায়, কিন্তু ম্যাচ খেলার সময় কিন্তু তার অর্ধেকও দেখা যায় না বাংলাদেশ দলের ব্যাটারদেরকে। মনে হচ্ছে যেন সবসময় সিলেবাসের বাইরে আনকমন প্রশ্নগুলোই আসে শুধুমাত্র বাংলাদেশের ব্যাটারদের বেলায়। প্রথমে যখন এই গোয়ালিয়রের এই মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, প্রথমে যখন বাংলাদেশ ব্যাট করতে নেমেছে, তখন মনে হচ্ছে যেন উইকেট অনেক ট্রিকি, মনে হচ্ছে যেন আনইভেন বাউন্স আছে, মনে হচ্ছে যেন এই উইকেটে ব্যাটিং করা অনেক কঠিন। কিন্তু যখন ভারত ব্যাটিং করতে নামলো, তখন কিন্তু দৃশ্যপট একদম পাল্টে গেল। বাংলাদেশ 20 ওভার পর্যন্ত খেলে, পুরো ওভার খেলতে পারেনি, করেছে 127 রান 10 উইকেট। আর অন্যদিকে ভারত মাত্র 11 ওভার 5 বলেই এই রানটা তারা চেস করে। অর্থাৎ এই উইকেটটা ভারতের ব্যাটিং দেখে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে 200 রানও নিতে পারতো, তাহলে কিন্তু বাংলাদেশ জিততো না, কারণ ভারতের ব্যাটিং লাইন আপটা এমন ছিল এবং তারা এসব উইকেটে খেলতে অভ্যস্ত। আর বিপরীত দিক থেকে বাংলাদেশে আসলে এইসব উইকেটে খেলার অভিজ্ঞতাটা একটু কম। বলা যায় যে বাংলাদেশ দলে আসলে যে মানসিকতা, সেই মানসিকতা আসলে সবচেয়ে বড় পরিবর্তনটা আনা জরুরি। একইভাবে বাংলাদেশ দলের যারা সমর্থক রয়েছেন, তাদেরও আসলে মানসিকতার একটা পরিবর্তন আনতে হবে, যে শুধুমাত্র টেনে টুনে জয়, সম্মানজনক পরাজয়, এটা আসলে মেনে নিতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আসলে বড় কিছু স্বপ্ন দেখা সেটা আসলে হচ্ছে না। টি-20 সিরিজের 2 দিন আগে ক্যাপ্টেন শান্ত বলেছিলেন যে নতুন একটা বাংলাদেশের কথা, নতুন অ্যাপ্রোচে খেলবে বাংলাদেশ দল। সেই জায়গা থেকে আসলে নতুন কিছু আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না ঠিক, বাট আমার চোখে কিন্তু নতুন কিছু চোখে পড়েনি। সেই একই ধরনের ক্রিকেট, সেই একই ধরনের আউট, সব কিছু আগের মতোই ছিল। নতুন অ্যাপ্রোচ আসলে কোনো কিছুই দেখা যায়নি। সেই জায়গায় আসলে যদিও প্রথম ম্যাচটা খেলেছে, সিরিজের আরও 2টো ম্যাচ আছে দিল্লিতে, হায়দ্রাবাদে, সেই ম্যাচগুলো আসলে কেমন খেলে সেটার উপর নির্ভর করবে। যখন ম্যাচ শেষ হলো, ভারতীয় দর্শকদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা খুবই হতাশ ভারত কেন প্রথমে ব্যাটিং করেনি। কারণ ভারত প্রথমে ব্যাটিং করে তারা ব্যাটিংটা উপভোগ করতে পারতো। বাংলাদেশ অল্প রান টার্গেট দিয়েছে, তারা ভারতীয় ক্রিকেটারদের ব্যাটিংটা খুব বেশি উপভোগ করতে পারেননি। এই জন্য তারা আসলে বড় দলের সঙ্গে খেলা চায়। তারা চায় যে গোয়ালিয়রের মাঠে ভারত পাকিস্তানের ম্যাচ হোক, কিংবা অন্য কোনো বড় দলের সঙ্গে হোক, যাতে করে ইনিংসগুলো বড় হয়। তারা আসলে যে টি-20 যে 4 ছক্কার খেলা, বাউন্ডারি খেলা, সেই বাউন্ডারিটা উপভোগ করতে পারেন। এবং বাংলাদেশকে তারা পাত্তাই দিচ্ছে না। তারা বলছে যে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ কোনো পাত্তাই পাবে না ভারতের বিপক্ষে।
এই যে ধারণাটা ভারতীয় ক্রিকেট ফ্যানদের, এটা কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটারদের পারফরমেন্সের কারণে হয়েছে। যদি প্রথম ম্যাচটা যদি বাংলাদেশ ভালো খেলতে পারতো, তাহলে কিন্তু এভাবে আসলে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলার সুযোগ থাকতো না। আর এই ভারতের গোয়ালিয়রের এই মাঠে আজকে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে, যেই পরিমাণ দর্শক এখানে উপস্থিত ছিল, যেই ক্রাউড ছিল, এমন ক্রাউডের এমন পরিবেশে আসলে ভালো খেলাটা অনেক বেশি টাফ। এবং এই এমন পরিবেশে যারা খেলতে পারেন, ভালো ইনিংস করতে পারেন, তাহলে কিন্তু আসলে তাদের সামর্থ্যটা অনেক বেশি বেড়ে যায়। কারণ ভারতের মতো একটা দেশ যেখানে আসলে ক্রিকেটটাকে আসলে পূজনীয় হিসেবে ভাবা হয়, আসলে ক্রিকেটটা তাদের আসলে এতটা জুড়ে আছে সেটা আসলে বলার মতো না। তো সেই দেশের মাটিতে এসে সেই দেশের দর্শকদের সামনে ভালো একটা ইনিংস খেলা, একটা ম্যাচ জেতা, এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। এই জয়গুলো কিন্তু আসলে অনেক বেশি আত্মবিশ্বাসী করবে ক্রিকেটারদেরকে। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের ক্রিকেটাররা অনেক বেশি পিছিয়ে আছেন। আশা করবো যে বাংলাদেশ দলের যেই দুর্বলতা আছে ক্রিকেটারদের, সেই দুর্বলতাগুলো কাটিয়ে সিরিজের সামনে যে দুটো ম্যাচ আছে, সেই দুটো ম্যাচে ভালো খেলে ভালো কিছু উপহার দিয়ে ভারতীয় ভক্তদের যেই প্রত্যাশা বা তাদের যেই প্রেডিকশন, সেটাকে ভুল প্রমাণ করবে বাংলাদেশ দল। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, গোয়ালিয়র, ভারত।